আসসালামু আলাইকুম। এটা আমাদের বাংলা যে সহজ পাঠগুলো ছিল সেই সহজ পাঠের ভিতরে গল্পটা ছিল হযরত সুলাইমান আলাইহিসসালামের গল্প। হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন একজন তৎকালীন সময়ের মহাজ্ঞানী পণ্ডিত ব্যক্তি। তার বাতাসের প্রতি তার নিয়ন্ত্রণ ছিল। তিনি সকল জীবজন্তুর ভাষা বুঝতে পারতেন। জিন সাম্রাজ্য তার নিয়ন্ত্রণে ছিল, সকল জিন তার কথা মতন চলত। তো ওই সময় পর তার সমসাময়িক আরেকজন বিখ্যাত শাসক ছিলেন রানী বিলকিস। রানী বিলকিসও খুব জ্ঞানী মানুষ ছিলেন। তো রানী বিলকিস একদিন যাচাই করতে চাইলেন যে সুলাইমান কেমন রাজা, দেখি তার বুদ্ধি শুদ্ধি কেমন। তখন রানী বিলকিস একটা ফুলের তোড়া তৈরি করে। সেখানে হইতেছে বিভিন্ন কাগজ দিয়ে একদম মানে যে সত্যিকারের যে ফুলগুলো থাকে সেই ফুলের মতন তৈরি করে। আর আরেকটা হইতেছে ওই বাগানের ফুল দিয়ে আরেকটা তোড়া তৈরি করে। তখন মনে হয় হয়েছে রানিং আছে, সমস্যা নেই। তখন হইতেছে ওই মেমোরি লোড হয়ে যাইতেছে, তো এই জন্য আর কি মাঝখানে ইন্টারাপ্ট হয়েছে। যাই হোক, তারপর হইতেছে তখন সুলাইমান আলাইহিস সালামের কাছে রানী বিলকিস ওই দুইটা ফুলের তোড়া নিয়ে যায়। তখন সুলাইমান আলাইহিস সালামকে বলে, আপনি ফুলের তোড়া ধরবেন না, আপনাকে বলতে হবে কোনটা আসল কোনটা নকল। আচ্ছা, সুলাইমান আলাইহিস সালাম দেখলেন যে দুইটা ফুলের তোড়াই প্রায় একরকম। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে, রানী বিলকিস, তুমি ওই ঘরের জানলাটা খুলে দাও। রানী বিলকিস জানলা খুলে দিয়েছে। এখন ফুলের উপর তো মৌমাছি আসবেই। হর করে দেখা যেতেছে ওই জানলা দিয়ে মৌমাছি চলে আসে। মৌমাছি কোনো সময় তো নকল ফুলের উপরে বসবে না, সে আসল ফুলের উপরে বসছে। তখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, রানী বিলকিস, তুমি কি উত্তর পাইছো কোনটা আসল ফুল? তখন রানী বিলকিস খুব খুশি হয় তার বুদ্ধিমত্তায়। এভাবে অনেকগুলো কাহিনী আছে। একসময় রানী বিলকিস ইসলাম ধর্ম গ্রহণ করে, মানে সুলাইমান আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করে। এভাবেই হয় আর কি। জ্ঞানী ব্যক্তিরা অল্প কিছুতেই দেখা যেতেছে অনেক কিছু বুঝে যায়। জ্ঞানী ব্যক্তিদের সব কিছু খুলে বলতে হয় না, তারা একটা ইঙ্গিতেই অনেক কিছু বুঝাই দিতে পারে, অনেক কিছু বুঝে নিতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।